আগামী 7ই সেপ্টেম্বর 2024 শনিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী। গণেশ অগ্রপূজ্য দেবতা, অর্থাৎ সকল পুজোর শুরুতে গজাননের পুজো করা হয়। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় এই দিন বাড়িতে গণেশ পুজো করা অত্যন্ত শুভ। এছাড়া এই পুজো করলে জীবন থেকে নানা সংকট দূর হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই দিন কিছু সহজ টোটকা পালনের মাধ্যমে আমরা জীবনের নানা সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারি। নমস্কার বন্ধুগণ, জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই গণেশজির কৃপায় ভালো আছেন। তাহলে চলুন আজকের ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক। গণেশ চতুর্থী উপলক্ষে দেশের বিভিন্ন অংশে উৎসবের আয়োজন করা হয়। তবে শুধু মহারাষ্ট্র বা অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ু নয়, গণেশ চতুর্থী উপলক্ষে আমাদের রাজ্যেও বহু জায়গায় পুজোর আয়োজন করা হয়। অনেকেই তাদের বাড়িতে আড়ম্বরের সাথেই পুজো করে থাকেন। গণেশজি যার বাড়িতে থাকেন তার বাড়িতে সর্বদাই সুখ শান্তি বিরাজ করে। আপনি যদি জীবনে প্রতিটি কাজে সফলতা অর্জন করতে চান ও পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই গণেশ চতুর্থীর দিন এই প্রতিকারগুলি মেনে চলুন। ফল পাবেন হাতে নাতে। দেখুন কি কি করবেন। গণেশ পুজোয় সবচেয়ে বড় বিষয় হলো প্রসাদ। গণেশজির জন্য বিশেষ প্রসাদ না তৈরি করলে এই সিদ্ধিদাতা দেবতা রুষ্ট হন বলে কথিত রয়েছে। তাই গণেশ পুজোতে যে প্রসাদগুলি পরিবেশনের রীতি রয়েছে সেগুলি জেনে নেওয়া যাক। শিবপুরাণে বর্ণিত রয়েছে, ধনকুবের একবার আমন্ত্রণ করে খাওয়ানোর ব্যবস্থা করেন গণেশজিকে। সেখানে দেখা যায় যে সমস্ত খাবার খেয়েও সন্তুষ্ট হন না গণেশজি। শেষে তাঁকে মোয়া খেতে দেওয়া হলে খুবই খুশি হন তিনি। এই কাহিনী থেকে মনে করা হয় যে খাবারের শেষে পাতে মোয়া না থাকলে রুষ্ট হন গণেশ দেবতা। গণেশজির আরেক নাম মোদক। নারিকেল ও গুড়ের পুরকে ময়দার মধ্যে ঢুকিয়ে তৈরি করা হয় মোদক, যা গণেশজির বিশেষভাবে প্রিয় খাবার। এছাড়া মিষ্টি জাতীয় যে কোনো খাবার পছন্দ করেন গণেশজি। তার মধ্যে অন্যতম হলো মতিচুরের লাড্ডু। তার মূর্তিতেও এক হাতে লাড্ডু থাকে। হলুদ কমলা রঙের এই লাড্ডু গণেশ পুজোর আবশ্যক অংশ। মনে করা হয় যে কোনো হলুদ রঙের বস্তুই পছন্দ করেন গণেশ দেবতা। তাই ফলের মধ্যে পাকা কলাও পছন্দ গণেশজির। দুর্গাপুজোতে আবার যেহেতু কলা গাছকে গণেশ দেবতার স্ত্রী রূপে দেখা হয়, তাই গণেশজির সঙ্গে সবসময় ফল হিসেবে কলা রাখার প্রচলন রয়েছে। অতএব বন্ধুগণ, আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন কোন প্রসাদ গণেশজির প্রিয়। তাই আগামী গণেশ চতুর্থীর দিন তাঁর প্রিয় প্রসাদ নিবেদন করে তাঁকে সন্তুষ্ট করুন। সারা বছর আপনার সংসারের সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকবে। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।